আমি আজকে তৈরি করে দেখাবো পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালিদের ঐতিহ্যবাহী একটি খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও তৈরি করতে উপকরণ লাগবে ইলিশ মাছ 700 গ্রাম, পোলাওয়ের চাল 3 কাপ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা, টক দই ও সয়াবিন তেল আধা কাপ করে, আদা বাটা আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া ও রসুন বাটা 1 চা চামচ করে, জিরা বাটা 2 চা চামচ, কাঁচামরিচ 5-6টি, লবণ স্বাদ মতো, এলাচ 4টি, দারচিনি 2 টুকরা। ইলিশ পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি পোলাওটা রেডি করে নিব। এখানে আমি 700 গ্রাম মতো ইলিশ মাছ নিয়েছি, 700 গ্রাম। এর জন্য এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এখানে আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল, এটা আমি বেরেস্তা করা তেলটা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। একটু ফ্লেভার আসলে আমরা দিয়ে দেবো চালটা। এখন চালটা দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা একটু আদা বাটা দিব আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ। এটা মিনিট 5 একটু ভেজে নিতে হবে। মশলাগুলো এইভাবে একটু মিশিয়ে দিয়ে মিনিট 5 এটা ভাজতে হবে। আমরা অন্য চুলাতে পানি ফুটাতে দিয়েছি, কারণ এখানে আমরা পোলাওয়ে ফুটানো পানি ব্যবহার করব। আমার চাল ভাজা হয়ে গেছে, মানে 5 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুটন্ত পানি, এখানে 3 কাপ চাল নিয়েছি, এখানে আমি দিব 5 কাপ মতো ফুটন্ত পানি। এটা ভালো মতো নেড়ে দিয়ে তারপরে দিতে হবে লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিবেন। এখানে আমি 1 চামচের একটু কম লবণ দিলাম। পানি আর চাল সমান সমান হয়ে আসছে, এটা এখন আঁচটা আমি কমিয়ে দেব। এখন আমি ইলিশ মাছটা রান্না করব। এখানে আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ তেল, সয়াবিন তেল নিচ্ছি। ইলিশ পোলাও এটা সরিষার তেল দিয়েও তৈরি করা যায়। আমি এখন এর মধ্যে একটু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন দিব পেঁয়াজ বাটা, আদা বাটা আধা টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখন দিব জিরা, দিব 1.5 চা চামচ মতো, রসুন বাটা 1 চা চামচ, এটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে দিব টক দই, মরিচের গুঁড়া 1 চা চামচ, কারণ এটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এটা আমি 1 চা চামচ মতো মরিচের গুঁড়া দিচ্ছি। এখন দিব হলো আধা কাপ টক দই। এখন দিব হলো লবণ, এটাও 1 চা চামচ মতো। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো একটু কষাবো। এখন দিয়ে দিচ্ছি মাছ। আমার মশলা কষানো হয়ে গেছে। এইভাবে 1 পিঠ মাছ কষানো হলে আর 1 পিঠ এইভাবে উল্টিয়ে দিবেন। মাছ কষানো হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি।
এটা যদি অনেক পোলাও হতো তাহলে কিন্তু একবার মাছ দিয়ে আবার পোলাও, তারপরে আবার মাছ এভাবে দেওয়া যায়। যেহেতু আমরা 3 পদ করেছি সেজন্য উপরে মাছটা দিয়ে দিব। আমরা এখানে অনেক কম পরিমাণে পোলাওটা করেছি, সেই জন্য আমরা 1 চামচে মাছগুলো দিব। এখন আমরা পোলাওয়ের উপরে মাছ দিয়ে দিচ্ছি। এখন দিব হলো বেরেস্তার সাথে চিনি, 1 চা চামচ মতো আমি চিনি দিলাম। এখন আমি বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। চালে আমরা একটু পানি কম দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। এখন আমরা কাঁচা মরিচ দিব, তারপরে এটা দমে থাকবে 10 মিনিট। এখন দমে থাকবে 10 মিনিট। তৈরি হয়ে গেল বাঙালিদের জনপ্রিয় খাবার ইলিশ পোলাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। চাল ধুয়ে পানি ছড়িয়ে নিন। তেল গরম করে 2টি এলাচ ও দারচিনি দিয়ে চাল ও আধা চা চামচ করে আদা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে 5 মিনিট ভেজে 5 কাপ গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। অন্য কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, টক দই ও লবণ দিয়ে কষিয়ে মাছ দিয়ে কষান। এবার অর্ধ সিদ্ধ পোলাওয়ের উপরে কষানো মাছ, তার উপরে চিনি সহ বেরেস্তা ছড়িয়ে দিয়ে আধা কাপ দুধ ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দমে রাখুন 15 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও।